শুক্রবার সকালে শিলিগুড়ি 31 নম্বর ওয়ার্ডের অন্তর্গত নৌকাঘাট এলাকায় মহানন্দা নদীর চরে জঙ্গলে এক যুবকের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দা গোবিন্দ দাস জানান, সকালে নদীর চরে হাঁটতে যাওয়ার সময় জঙ্গলের মধ্যে দেহটি দেখতে পান তিনি। সেখান থেকে কিছুটা দূরে এক মন্দিরে গিয়ে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে এনজিপি থানার পুলিশ এসে গোটা বিষয়ে তদন্ত শুরু করে। এলাকায় উপস্থিত মানুষজনের সাথে কথা বলে পুলিশ আধিকারিকেরা। ঘটনাস্থল থেকে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। আমি এসেছিলাম স্যার, আমি ওখানে গাড়িটা রেখে এখান থেকে আমি নদীর দিকে যাচ্ছিলাম। আমাদের মন্দিরের সামনে থাকে, সে বললো এরকম যে কালকে রাত্রে কুত্তাগুলো পুরো ভোকাভুকি করছে। বডি টাইট আছে কিরকম জাম লাগে কি হয়েছে কি, সকালে আমি ওইখান থেকে নদী থেকে হেঁটে হাঁটার জন্য আসছিলাম এদিকে। আসার পর এদিকে যখন যাচ্ছি তখন আমার সাথে আরেকজন লোক ছিল, এই নৌকাঘাটের একজন। উনাকে আমি এখানে দেখলাম, বললাম এখানে কী প্রয়োজন পড়ে আছে একটা। আমি ওখান থেকে দেখলাম, তো ওই দূর থেকে দেখলাম, তো লোকটা আমার সাথেই ছিল। আমি লোকটা ওখানে কাকা দাও ওখানে একটা কী জন্য পড়ে আছে, দুজন মিলে আসলাম, দেখি একটা বডি। সঙ্গে সঙ্গে আমি রাস্তা থেকে ওখানে উপরে ওখানে একটা লোক বসেছিল বয়স্ক, ওনার কাছ থেকে গিয়ে আরও দুটো ছেলের কাছ থেকে কথা বলে মোবাইলটা নিয়ে 100-এ ফোন লাগালাম। 100 এই অবস্থায় এরকমই ছিল। আমি এখান থেকে দূরে থেকে দিয়ে দেখে এরকমই অবস্থা দেখেছি আমি ওকে। আচ্ছা, উনি এরকম মানে জামা কাপড় খোলা অবস্থায় এভাবে পড়েছিল। হ্যাঁ, এভাবেই পড়েছিল। আমি অতটা দূর থেকে, ওই ছেলেটা আসছে অত দূর থেকে দেখেই আমি ওখান থেকে বাইরে চলে গেছি। আমি বলতেই পারবো না। আপনার নাম? আমার নাম গোবিন্দ দাস। তো ফুল নিতে আসি, মন্দিরের পুজোতে ফুল দেওয়ার জন্য ফুল নিতে আসছি। তো বন্ধুর কাছে শুনলাম এরকম একটা ব্যাপার, এরকম এসে দেখি তো এরকম তো একটা মানে বডিতে একটা সুতোও নেই। মানে এরকম অনুমান করা হচ্ছে হয়তো বাইরে থেকে নিয়ে এসে ফেলেই দিয়েছে, নাকি এখানেই তারা কর্ম করেছে বলা যাচ্ছে না। খুব ভয়ের ব্যাপার এটা। আপনার নাম দাদা? আমার নাম তাপস চক্রবর্তী, আমি পুরোহিত। কোথায় পাওয়া গেছে বডিটা? জাস্ট এখানে এসে আপনারা যেরকম মানে লোকেশন, এটা হচ্ছে নৌকাঘাট, পিডাব্লিউ মোড়, নৌকাঘাট, নদীর পার, মহানন্দা নদীর ঘাট। এটা হচ্ছে বালাসান নদী এখানেই।